হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, দেখেন আল্লাহর নবীর উম্মতের কত দাম, আপনাদের কত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদানি রাব্বি, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, ইন্না মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ৭০,০০০ বিগাইরি হিসাব লা আযাবা আলাইহিম ওয়ালা হিসাব উজুহুম কালাইলাতিল কমর ওয়া কুলুবুহুম কাকুলুবুম ওয়াহিদ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদানি রাব্বি, আমার রব আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতকে সর্বপ্রথম ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে বিনা আযাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে হবে না? এই দলে থাকার ইচ্ছা আছে? আছে আছে। আল্লাহ আমাদেরকে সেই দলের মধ্যে করে না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাদু রাব্বি, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন। নবীজি দোয়া করতে লাগলেন, জিবরিল নাযিল হলো, জিবরিল এসে বলল, হুজুর আপনার দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাদানি আযজা ওয়া জাল, আমার আল্লাহ এই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ যে বাড়াইছেন, কি পরিমাণ বাড়াইছেন জানেন? কলিজা ফেটে যাবে হাদিস শুনলে। আমরা একজন বড় লোকের কাছে 10 টাকার জায়গায় যদি বলি, ভাই আর একটু বাড়াই দেন, নাই আর 1 টাকাই দেবে, না 2 টাকাই দিবে, নাই 5 টাকাই দিবে, নাই যে 10 টাকা দিছিল এইটুকুই দেবে। এটা হলো দুনিয়ার মানুষের কাইফিয়াত ধরন। কিন্তু আল্লাহর দান রাসূলুল্লাহ কিভাবে নিছেন উম্মতের জন্য। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাদানি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন এই সংখ্যাকে বাড়াই দিয়েছেন। কি পরিমাণ বাড়াইছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল ইসলাম ওয়াল মুসলিমিন, 10 লক্ষ হাদিসের ইমাম, মাযহাবের ইমাম, আল্লাহর এই দুনিয়ার সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসনাদে আহমদের লেখক, আল্লাহর এই দুনিয়ার ক্ষণজন্ম আলেম, 4 মাযহাবের হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন, ফি কুল্লি ওয়াহিদিন ৭০,০০০। এই যে ৭০,০০০কে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ এই দুয়াকে এত পরিমাণ বাড়াই দিয়েছেন, এর এক একজনের সঙ্গে আবার ৭০,০০০ করে বিনা হিসাবে মাফ পাবে। আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, প্রথম ৭০,০০০কে বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। যদিও ৭০,০০০-এর মতো আমাদের মতো গুনাহগার যাওয়ার কোনো উপায় দেখা যায় না, কারণ সাবিকিন আউয়ালিন সাহাবায়ে কেরাম, ইমাম মুজতাহিদিন তাবেঈন তারা হবে, আমরা তো অনেক পরের লোক। কিন্তু আল্লাহর নবী আল্লাহর থেকে দোয়া করায় পারমিশন করায় নিছেন, পাস করায় নিছেন, এর এক একজনের সঙ্গে আবার আমার আল্লাহ ৭০,০০০ করে মাফ করে দিবে। এখন ৭০,০০০ গুণন ৭০,০০০ করলে ৪৯০ কোটি উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবীদেরকে নবী বলা হয় এই জন্য, নবী বলা হয় তাদেরকে ওই জন্য, নবীদেরকে নবী বলা হয়। নবীরা এমন জায়গার খবর দেয় যে এই জায়গার খবর দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো স্যাটেলাইট, দুনিয়ার কোনো প্রযুক্তি যেখানে যাইতে পারে না, যেই জায়গার খবর আল্লাহর নবী ব্যতীত দুনিয়ার কোনো প্রাণী জানে না, সেই জায়গার খবর নবীদেরকে দেন। এই জন্য নবীদেরকে বলা হয় নবী, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বলেন, হে আমার বিশ্বনবী, নব্বী ইবাদি, আমার মোহব্বতের বান্দাদের কাছে আপনি এই খবর পৌঁছায় দেন, আমার এই পেগাম পৌঁছায় দেন, আমার এই আহ্বান পৌঁছায় দেন, আমার এই পেগাম আমার বান্দাদের কাছে পৌঁছায় দেন। আমার বান্দা যত অপরাধ করুক, যত গুনাহ করুক, যত পাপ করুক, তাদের যত অপরাধ, তাদের যত পাপ, এর থেকেও আমি আল্লাহর ক্ষমা করার ক্ষমতা বেশি। আমার নবী, নব্বি ইবাদি, আপনি আমার বান্দাদের কাছে পৌঁছায় দেন, আন্নী আনাল গফুরুর রহিম,
আমি আল্লাহ হলাম মহা ক্ষমাশীল মহা দয়ালু। আল্লাহ 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 আল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যত আল্লাহর সংবাদ দিয়েছেন, জান্নাতের সংবাদ, জাহান্নামের সংবাদ, পরকাল, কবর, হাসর, মিজান, পুরস্কার, পরকালের যে সংবাদ যত যা কিছু দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে, আল্লাহর সব থেকে বড় পায়গাম হলো এর ভিতরে সারা পৃথিবীর মুসলিমকে ও মুসলিম কাফিরকে বেঈমান আল্লাহর এই পরিচয় রসুল্লাহকে তুলে ধরার জন্য বলেছেন, এ আমার নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানাই দিন, আমার বান্দাদেরকে জানাই দিন, তাদের গুনাহ যত বেশি হোক না কেন আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি না। আল্লাহ নবী আমার বান্দাদের কাছে এই খবরটা পৌঁছে দিন, আমি খুব দয়ালু আর খুব খুব বড় ক্ষমাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পৌঁছে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন পৃথিবীর বুকে বাবা হোক, ভাই হোক, মা হোক, বন্ধু হোক, আপনজন হোক, রক্তের সম্পর্ক হোক, গোটা পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি আছে এর ভিতরে সব থেকে বড় আপন হলো আল্লাহ আর তার নবী। আল্লাহ আল্লাহ যাকে সব থেকে আপন বানাইছে আমরা আমলে তাদেরকে সবচেয়ে পর বানায় রেখে দিছি। কি বলেন ঠিক না? সব থেকে বড় আপনকে আল্লাহ আর তার রাসূল। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল তো দয়ালু, কিন্তু যারা সাহাবী ছিলেন তাদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়া, এত মহব্বত রাসূল করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে মদিনা শরীফের ভিতরে গাতফান একটা কবিলা ছিল। অতীতের যুগে প্রাক্তন জামানায় মদিনার অনেক অনতির দূরে একটা কবিলা ছিল। এই কবিলার একটা শাখা ছিল যার শাখার নাম হলো আশজাই। মদিনা থেকে প্রায় 7 থেকে 8 মাইল দূরে এই জায়গায় একজন বুদ্ধ মানে লেখাপড়া জানে না, একদম গ্রামীণ একজন মানুষ, একজন মূর্খ মানুষ, একজন গ্রামের কৃষক মানুষ। হাদিসের ভিতরে তার জীবনী আসছে যে নিজে সবজি চাষ করত, সবজি বিক্রয় করত, আর ওই সবজি নিয়ে রাসূলুল্লাহর কাছে সে হাদিয়া নিয়ে আসতো। আল্লাহ, গরিব মানুষ তো মাথায় করে কিছু সবজি, সমাজে তো সবজির দাম সবচেয়ে কম না, এই সবজি নিয়ে রাসূলুল্লাহর কাছে আসতেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটাকে আগায় দেওয়ার জন্য 2.5 থেকে 3 মাইল রাস্তা যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি হাজিরাতুন বাদিয়া ওয়া বাদিয়াতু আলু মুহাম্মদ জাহরান ইবনে হিরাম আল-আশজাই। এই গরিব, এই দুঃখী, এই গ্রাম্য দিহাতি, এই গ্রাম্য সাহাবীর নাম ছিল জাহরান ইবনে হিরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা শহরী মানুষের জন্য গ্রামের একজন বন্ধু থাকে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার পরিবারের গ্রামের বন্ধু হলো জাহরান ইবনে হিরাম। আল্লাহ আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেছেন বিদায় হজে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 1,40,000 সাহাবী হজ করেছিলেন, কিন্তু আল্লাহর নবী এত গরিব আর এই গ্রাম্য একজন সাধারণ মানুষ, তার সম্পর্কে যে শুভ সংবাদ দিয়েছেন আল্লাহর দুনিয়ার দ্বিতীয় কোনো সাহাবী আর পায় না। আমরা সমাজকে মূল্যায়ন করি কি? যার যত অর্থ, দাপট, ক্ষমতা আছে ওই রেঞ্জে তার সঙ্গে উঠা বসা, ওইভাবে তার মুআমেলা, তাকে ওইভাবে আমরা সম্মান শ্রদ্ধা করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। আল্লাহু আকবার, আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে এই সাহাবীর নাম হলো জাহরান ইবনে হিরাম। রাসূল বলেছেন ইন্না লিকুল্লি হাজিরাতুন বাদিয়া। দেখেন আল্লাহ আল্লাহর নবী কত বড় দয়ালু উম্মতের জন্য, আর আল্লাহ তার বান্দার জন্য কত বড় দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইন্না লিকুল্লি হাজিরাতুন বাদিয়া,
ওয়া বাদিয়াতু আল মুহাম্মদ ইবনে হিরাম জাহরান ইবনে হিরাম। প্রত্যেকটা শহরের মানুষের জন্য গ্রামের একজন বন্ধু আছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের গ্রামীণ বন্ধু হলো এই গরীব জাহরান ইবনে হিরাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আর কাউকে বলেন না, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়ে রাখতেন সাহাবায়ে কেরাম। নবীজি ওই দিন আর কাউকে বলেন নাই যে এই গ্রামে গিয়ে সবজি বিক্রি করতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাউকে না চিনিয়ে সেই গ্রাম্য বন্ধুর গ্রামের বাড়ির ওই বাজারে যেখানে তিনি সবজি বিক্রি করতেন, আল্লাহর নবী ওই বাজারে গিয়ে হাজির। আল্লাহ সুবহানাল্লাহ হবে। আল্লাহ 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 আল্লাহ। বাজারে যেখানে ওই গ্রাম্য সাহাবী সবজি বিক্রি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যান নাই। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সাহাবী কিরামের সম্পর্ক কেমন ছিল, কলিজা ফেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে যান নাই। এই গরিব বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারপ্রাইজ দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুশি করবেন। এই জন্য নবীজির সামনে দিয়ে যান নাই, ওই সাহাবী কিরামের বাজারে সবজি বিক্রয় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিব সাহাবীর পিছনের দিক দিয়ে গিয়ে কোনো শব্দ বলেন নাই, আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, আস্তে করে পিছন থেকে বন্ধু হিসেবে তার চোখ দুটো আটকায় ধরছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, যদিও তিনি গ্রামের সাহাবী ছিলেন, সবজি বিক্রয় করতেন, লেখাপড়া জানতেন না, তিনার কাপড়ের বর্ণনা হাদিসের ভিতরে আসছে, লুঙ্গির বর্ণনা আসছে। লুঙ্গিগুলা অনেক জায়গায় তালি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক দিয়ে যখন তার চক্ষুকে এভাবে বন্ধ করে রাখছেন, রসুল কোনো কথা বলেন নাই। ওই সাহাবী আমার রসুল্লাহর সঙ্গে যে মুসাফা করেছেন, রসুল্লাহর কাছে যে এসেছেন, ওই সাহাবীর নাকে রসুল্লাহর ঘ্রাণ পেয়ে গেছে। এখন ওই সাহাবী আর কোনো কথা বলেন না। সাহাবী মনে মনে ভাবছেন, আল্লাহর মাহবুব নবী, সমস্ত নবীদের নবী, আখিরি নবী, আমার মাহবুব নবী আজ আমার বাজারে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চক্ষু বন্ধ করে রাখছেন। ওই সাহাবী কোনো কথা বলেন নাই। ওই সাহাবী রাসূলুল্লাহর টের পেয়ে গেছেন। সাহাবী নিজের শরীরকে নবীজির দিকে আলগিয়ে দিয়েছেন, যতক্ষণ আমার নবীর সঙ্গে আমার দেহ লাগবে আমি ধন্য হয়ে যাব। আল্লাহ जैसे सीरत वैसे सूरत, हुस्न यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरा सब जमाल हो सब कमाल। हुस्न यूसुफ दम ईसा, हुस्न यूसुफ दम ईसा, यद बैज़ादारी, आज खुबा दरन तू तन्हा दारी। जमाल हुस्न यूसुफ पर फकद आशिक़ ज़ुलैख़ा थी, जमाल हुस्न यूसुफ पर फकद आशिक़ ज़ुलैख़ा थी। तुम्हारी रूह रोशन पर फिदा है सारे जहां। কবি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন করে আপনার প্রশংসা করব? ওগো বিশ্ব নবী, আখিরি নবী, ওগো আখিরি নবী, আপনার উম্মত তো আপনাকে এত ভালোবাসে হুজুর, আপনাকে দেখে নাই কিয়ামত পর্যন্ত। আপনার নামের উপরে কোটি কোটি মানুষ কুরবানি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ওই দলে আমাদের বানান। আল্লাহ সেই দল। হুজুর আপনারে দেখে নাই, কিন্তু আপনার উম্মত শুধু আপনার নামের উপরে জান উৎসর্গ করে দেবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকা আকবরের কন্যা, উম্মুল মুহাদ্দিসিন, হাদিস শাস্ত্রের ইমাম, দুনিয়ার বুকে আবু হুরায়রার পরে আম্মা জান হযরত আয়েশা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সৌন্দর্যতা বর্ণনা করেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, একবার আমার ঘরের ভিতরে আমি সুই দিয়ে কাজ করতেছিলাম, ছিঁড়া কাপড় সেলাই করতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসলেন, কিন্তু
কিন্তু আমার যে বাতিটা ছিল, কুপি ছিল, ওই কুপির ভিতরে, বাতির ভিতরে, চেরাগের ভিতরে তেল ছিল না। চেরাগটা নিভে গেল, অন্ধকার হয়ে গেল। আমি আয়েশা আল্লাহর কসম করে তোমাদেরকে জানালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ঘরে আসলেন, নবীজির চেহারার আলো দিয়ে আমি সুই খুঁজে বের করেছি। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक सुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक सुलेखा थी, तुम्हारे लिए रोशन पर फिदा है सारे जहां। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফ নবীও সৌন্দর্য ছিলেন, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা তাকে দান করেছিলেন। জুলাইখা আশিকা দেওয়ানা হয়েছিল, কিন্তু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নামের উপরে ত্রিভুবন কুরবান হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা ইউসুফের ভিতরে, জুলাইখাকে এক পর্যায়ে রাজ ফ্যামিলির লোক, তো প্রধানমন্ত্রীর স্ত্রী, আজিজে মিসরের বিবি, আত্মীয় স্বজনরা বলল, জুলাইখা তুমি হলা রাজপ্রাসাদের রানী, তুমি কিনা একটা গোলামের উপরে ফেরেশতা হয়ে গেলে, তার উপরে আশিকা হয়ে গেলে। তো জুলাইখা বলল, তোমরা ইউসুফের সৌন্দর্যতা দেখোনি, যদি দেখতা আমার চেয়ে তোমরা বেশি আশিকা হয়ে যাবে। তো তারা বললো, তাহলে আমাদের একটু দেখাও, আল্লাহ কোরআনে বলছেন। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আল্লাহ স্ত্রী বানাইছিলেন, ওই গর্ভে নবীও হয়েছে, সন্তানও হয়েছে। তো জুলাইখা বলল, ঠিক আছে, ইউসুফকে তোমাদেরকে দেখাবো। তো দেখানোর একটা ব্যবস্থা করলেন। হযরতে ইউসুফকে সামনে আনার আগে সব রাষ্ট্রীয় যে শাহজাদিরা ছিল, বিবিরা ছিল, সবাইকে এক জায়গায় ডাকছেন। ডেকে একটা করে ছুরি আর একটা করে লেবু দিছেন, আর ইউসুফ আলাইহিস সালামকে পরে ডাকছেন। ডাকার পরে সামনে বসে বলছেন, তোমরা এক কাজ করো, এই লেবু দিয়ে, ছুরি দিয়ে লেবুটা কাটো। আল্লাহ কোরআনে বলছেন ঘটনা, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না কুল্লা মুত্তাকাম ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজু আলাইহিন। জুলাইখা প্রত্যেকটা শাহী মেহমানখানার নারীদেরকে ডাক দিয়ে তাদেরকে একত্রিত করলেন, তাদের হাতে একটা করে প্লেট আর একটা করে লেবু আর একটা ছুরি দিলেন, আর হযরতে ইউসুফকে সামনে বসাইলেন। বসানোর পরে বললেন, তোমরা এই ছুরি দিয়ে লেবুগুলা কাটো। কিন্তু আল্লাহর কি কুদরত, ইউসুফ নবীর চেহারা দেখে দিওয়ানা হয়ে গেল। ওয়াকাত্তা'না আইদিয়াহুম, কোনো ওই নারীগুলা আর কেউ লেবু কাটতে পারে নাই, হাত কেটে কেটে টুকরা টুকরা করেছিল। আর তারা বলেছিল, ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ও জুলাইখা, তুমি কি দেখাইলে? এটা তো মানুষ না, এটা তো সম্মানিত ফেরেশতা। তো কোরআন শরীফের ভিতরে যখন এই সূরা নাযিল হলো, এই আয়াত, আম্মাজান হযরত আয়েশা তিনি জানলেন তো যে ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা লেবু কাটতে পারে নাই। কি কাটছে? হাত কাটছে। আয়াতের তাফসীরের ভিতরে আছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়াতের তাফসীরের ভিতরে আছে, উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় প্রতিভার অধিকারী ছিলেন। আয়াতের তাফসীরে আয়াত নাযিল হওয়ার পরে উনি একটা কবিতা বলেছিলেন, লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাসারনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের নারীরা হাত কেটেছিল। আমি জুলাইখা আল্লাহর কসম করে তোমাদেরকে জানাইলাম, আমার নবীকে যদি তোমরা দেখতা, হাত নাই কলিজা কেটে টুকরা টুকরা করতা। লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি। আমার নবীকে যদি দেখতে তোমরা কলিজা কেটে দিতে। আল্লাহ সেই নবী আমাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ হবে, মুহাব্বত হবে আলহামদুলিল্লাহ, একটু জোরে হবে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। রসুলের চাচা আবু তালেব, যার কোলে নবী মানুষ হয়েছে, তার ভাগ্যে হিদায়াত
হয় নাই, রসুলের চাচা আবু তালেবের ভাগ্যে হিদায়াত হয় নাই, আমরা রসুলকে দেখি নাই। হাজার দেড় হাজার বছর পরে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর সম্মানিত উম্মত বানাইছে। এই জন্য কি রসুলের উম্মত হয়েছেন বোধহয় 2 রাকাত সলাতুল শুকরিয়া নামাজ পড়ছেন কোনোদিন? পড়ে নেন 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে, হে আল্লাহ, হে মালিক, হে রব, তুমি আমার মতো অধমকে তোমার মাহবুব নবীর পিয়ারা উম্মত বানাইছো, এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করছি। যারা আল্লাহওয়ালা তারা তো প্রত্যেক দিন এই সলাতুল শুকরিয়া পড়ে। আমি আপনি তো জিন্দেগিতেও পড়ি নাই, পড়া যে লাগে এটাও তো জানি না ভাই, পড়া যে লাগে এটাও জানি না। পড়ে নেবেন ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক দিয়ে হাত ধরছেন, চোখ আটকে দিয়েছেন। সাহাবী, গ্রামের মানুষ, একদম সাদামাটা মানুষ, গ্রামের বুদ্ধু বলা হয় আরবিতে, দিহাতি মানুষ, কোনো লেখাপড়া জানেন না। উনি টের পেয়েছেন এটা আমার নবী। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউ হেলান দিছে আল্লাহর নবী টের পেয়েছেন, আমার দোস্ত তো টের পেয়ে গেছেন আমি রাসূলুল্লাহ। যখন উভয়কে টের পাইছেন তখন তো আর কোনো মজা নাই, মজার অপশন কি শেষ। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ছেড়ে দিয়েছেন, হাত ছেড়ে দিয়েছেন, সাহাবের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবী জাহরান ইবনে হিরাম বলছেন, হে আল্লাহর রাসূল, মদিনা তৈয়বা থেকে এত দূরে রোদের ভিতরে আপনি পায়ে হেঁটে আমার কাছে এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জাহরান ইবনে হিরাম, তুমি তো আমার সাহাবী, তুমি আমার উম্মত, আমার দিল চাই আমি মাঝে মধ্যে তোমাকে এসে দেখে যাই তুমি কেমন আছো, কিন্তু আমার সময় হয় না, তাই আজ আমি কাউকে বলি নাই, তাই আজ আমি কাউকে না জানি একা একা আমার বন্ধুকে দেখতে এসেছি। আল্লাহ, এরপরের হাদিস শুনলে কলিজা ফেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের ভিতরে বলতেছেন, কে আছো, এই গোলামকে কে কিনবা? গোলাম কিন্তু কালো, এই ব্যক্তিটা হ্যাংলা, এর কাপড় চোপড় ছিঁড়া। নবীজি বলছেন, কে আছো, এই গোলামকে কিনবা? হাদিসের মধ্যে আসছে জাহরান ইবনে হিরাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, এই গোলামের তো কোনো দাম নাই। হুজুর, আমার না চেহারা আছে, না আমার সৌন্দর্যতা আছে, না আমার শারীরিক শক্তি আছে, না দৈহিক গঠন আছে, না অর্থ আছে, না পোশাক আছে, হুজুর তো আমার কিছু নাই। আপনার এই গোলাম তো সব থেকে বেদামি, এর কোনো দাম নাই। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ও জাহরান, তোমার এই ছিঁড়া কাপড় আর এই ময়লাযুক্ত কাপড় আর তোমার এই ময়লাযুক্ত ঘামের এই গন্ধ, এটার জন্য কি তুমি মনে করছো তোমার কোনো দাম নাই? ও আমার জাহরান ইবনে হিরাম, শুনে রাখো, আল্লাহর আসমান জমিনের ভিতরে যত সম্পদ আছে এর থেকেও একজন ইমানদার তার দাম বেশি। রাসূলুল্লাহ বলছেন, জাহরান কি বলছে তোমার দাম নাই? রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও জাহরান, কে বলেছে তোমার দাম নাই? তোমার দাম তো অনেক অনেক বেশি। কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করে জান্নাতে নিবে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম। আমরা সমাজে মূল্যায়ন করি না যাদের অর্থ আছে, দাপট আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, ধন সম্পদ, ধনবল, জনবল, অর্থবল, পেশি শক্তি যাদের আছে, সমাজের মানুষ তাদেরকে দাম দেয়। এই ইমানদার গরিব গুরাবা এদেরকে কেন দাম দেয় না? কিন্তু আল্লাহর নবী একজন সাধারণ গ্রাম্য মানুষ, তার বাড়িতে গিয়ে রসুল এই ঘটনা ঘটাইলেন। রসুল বলেছেন, সে হলো আমার গ্রাম্য বন্ধু, আমার না, আবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সে হলো বন্ধু। আর তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য যারা গরিব ভয় পায়েন না, কিয়ামতের দিন আপনাদের দাম অনেক বেশি, অনেক বেশি। কি হয়েছে দুনিয়ায়? কয়েকদিন মুসাফিরের জীবন ঝুপড়ায় কাটাই দেন, না খেয়ে কাটাই দেন। গরিবী নিজের স্বাদ আল্লাহ দুনিয়ায় পূর্ণ না হোক, আল্লাহ জান্নাতে আপনার সব তামান্না পূর্ণ করে দেবেন। মা তাশতাহিল আনফুস
মা তাশতাহিহিল আনফুস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন আল্লাহর অফুরন্ত নিয়ামত দেওয়ার পরে কোনো বান্দার মুখেও বলা লাগবে না, মুখে বলা লাগবে না। অন্তরে অন্তরে যদি কোনো চাহিদা অন্তরে জাগ্রত হয়, ওই অন্তরে জাগ্রত হইতে দেরি আল্লাহর সেই নিয়ামত তার কাছে হাজির হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহর কত দয়া। আমি যে হাদিস খানা পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, দেখেন আল্লাহর নবীর উম্মতের কত দাম, আপনাদের কত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদানি রাব্বি, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, ইন্না মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ৭০ আলফান বিগাইরি হিসাব লা আযাবা আলাইহিম ওয়ালা হিসাব উজুহুম কালাইলাতিল কমর ওয়া কুলুবুহুম কাকুলুবুম ওয়াহিদ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদানি রাব্বি, আমার রব আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতকে সর্বপ্রথম ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে বিনা আযাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে হবে না? এই দলে থাকার ইচ্ছা আছে? আছে আছে। আল্লাহ আমাদেরকে সেই দলের মধ্যে করে না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাস্তাদু রাব্বি, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন, আল্লাহ এই সংখ্যা আপনি বাড়াই দেন। নবীজি দোয়া করতে লাগলেন, জিবরিল নাযিল হলো, জিবরিল এসে বলল, হুজুর আপনার দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযাদানি আযজা ওয়া জাল, আমার আল্লাহ এই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ যে বাড়াইছেন, কি পরিমাণ বাড়াইছেন জানেন? কলিজা ফেটে যাবে হাদিস শুনলে। আমরা একজন বড় লোকের কাছে 10 টাকার জায়গায় যদি বলি ভাই আর একটু বাড়াই দেন, নাই আর 1 টাকাই দেবে, না 2 টাকাই দিবে, নাই 5 টাকাই দিবে, নাই যে 10 টাকা দিছিল এইটুকুই দেবে। এটা হলো দুনিয়ার মানুষের কাইফিয়াত ধরন। কিন্তু আল্লাহর দান রাসূলুল্লাহ কিভাবে নিছেন উম্মতের জন্য। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযাদানি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন এই সংখ্যাকে বাড়াই দিয়েছেন। কি পরিমাণ বাড়াইছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল ইসলাম ওয়াল মুসলিমিন, 10 লক্ষ হাদিসের ইমাম, মাযহাবের ইমাম, আল্লাহর এই দুনিয়ার সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসনাদে আহমদের লেখক, আল্লাহর এই দুনিয়ার ক্ষণজন্ম আলেম, 4 মাযহাবের হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন, ফি কুল্লি ওয়াহিদিন ৭০ আলফা। এই যে ৭০,০০০কে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ এই দুয়াকে এত পরিমাণ বাড়াই দিয়েছেন, এর এক একজনের সঙ্গে আবার ৭০,০০০ করে বিনা হিসাবে মাফ পাবে। আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, প্রথম ৭০,০০০কে বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। যদিও ৭০,০০০-এর মতো আমাদের মতো গুনাহগার যাওয়ার কোনো উপায় দেখা যায় না, কারণ সাবিকিন আউয়ালিন সাহাবায়ে কেরাম, ইমাম মুজতাহিদিন তাবেঈন তারা হবে, আমরা তো অনেক পরের লোক। কিন্তু আল্লাহর নবী আল্লাহর থেকে দোয়া করায় পারমিশন করায় নিছেন, পাস করায় নিছেন, এর এক একজনের সঙ্গে আবার আমার আল্লাহ ৭০,০০০ করে মাফ করে দিবে। এখন ৭০,০০০ গুণন ৭০,০০০ করলে ৪৯০ কোটি উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ ওই দলে আমাদেরকে ভিক্ষা দান করেন। আল্লাহ আল্লাহ ওই দলে আমাদেরকে বানায়। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, فقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। বুখারী শরীফের হাদিস, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শাস্ত্রের ইমাম, আল্লাহর এই দুনিয়ার সব থেকে হাদিস বর্ণনাকারী বেশি বড় সাহাবী। হাদিস বর্ণনার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে।
আল্লাহ আল্লাহ কুল্লু শব্দটা কি? কুল্লু, আমার সব উম্মাতকে আল্লাহ জান্নাতে নেবে একমাত্র হতভাগা ছাড়া। এখন দেখেন আপনি কেউ হতভাগার মধ্যে আছে কিনা? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মাত জান্নাতে যাবে হতভাগা ছাড়া। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা। সাহাবা কেরাম বললেন হুজুর হতভাগা কারা? আল্লাহর নবী বললেন মান আতানি ফাদাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি, যেই উম্মত, যেই মুমিন নর নারী আমি রাসূলুল্লাহকে ফলো করবে, আমার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, আমার শিখানো আদেশ নিষেধ পালন করবে, মান আতানি ফাদাখালাল জান্নাহ, আমাকে যারা ফলো করবে তারা সব জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা বিরোধিতা করবে তারা হতভাগা। অনেক প্রফেসর আছে, ডক্টরেট আছে, ইঞ্জিনিয়ার আছে, আজকে দুনিয়ায় নাস্তিক হয়ে গেছে। জানেন আপনারা? মুসলমানের সন্তান, এ রসুলের উম্মত হলেও রসুলের বিরোধিতাকারী, জান্নাত তো দূরের কথা, লা ইয়াজিদু রিহাল জান্নাহ, এদের ভাগ্যে জান্নাতের ঘেরানো পাবে না। এই জন্য বহুত বড় মারাত্মক কথা, রসুল্লাহর বিরোধিতা হয় এমন কোন কথা, চিন্তা, চেতনা, লিখনে যেন উম্মতের কোনো মানুষ থেকে যেন বের না হয়। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজকে এই সমস্ত নাস্তিকদের বিরাট আখড়ায় পরিণত হয়েছে। বড় বড় প্রফেসর, ডক্টর, ডিন, তারা আজকে নাস্তিক। তারা এই ইহুদি নাসারাদের এজেন্ট, মুসলিম নাম ধারণ করে আমার নবীর বিরোধিতায় লিপ্ত আছে। আমাদের সন্তান যেন এই বিপদগামী না হয়। বি কেয়ারফুল। আপনি সন্তানকে ভার্সিটিতে পড়ান, আপনার সন্তানকে কুয়েটে পড়ান, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, বড় বড় ডিগ্রি নিচ্ছে, খোঁজ নিয়ে আপনার সন্তান কাদের সঙ্গে মেশে, কোন বই পুস্তক পড়ে, কি ধ্যান ধারণা সে অন্তরে পোষণ করে, সেজন্য ইসলাম এবং মুসলমান থেকে বিচ্যুতি না ঘটে। খেয়াল রাখার দরকার না? দরকার না? বি কেয়ারফুল। কিয়ামতের দিনে সন্তানের জন্য আপনার হিসাব দেয়া লাগে। সব থেকে বড় দয়ালু হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে এত মর্যাদা দান করেছেন। হাদিসে পাকের ভিতরে আসছে কোন কোন নবীর উম্মত একজন উম্মতও পাবে না। ঈসা আলাইহিস সালামের মতো মানুষ, এত বড় পয়গম্বর, মাত্র 12 থেকে 13 জন ব্যক্তি কলমা পড়েছিল। ঈসা আলাইহিস সালামের উম্মত মাত্র 12 থেকে 13 জন। এমন রাসূল কিয়ামতের দিন দাঁড়াবে একজন উম্মতও পাই নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আহলুল জান্নাতি মা তাওয়াইশুরুনা সাফান, আহলুল জান্নাতি মিয়াতাওয়াইশুরুনা সাফান, 80 মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। আদম নবী হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত জান্নাতি মানুষদের কাতার হবে 120 কাতার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন সমস্ত জান্নাতীদের জান্নাতি কাতার হবে 120, শুধু উম্মতি মুহাম্মাদি হবে 80 কাতার। আর এই লক্ষাধিক নবী রাসূলগণের উম্মত হবে মাত্র 40 কাতার। আল্লাহ এত এই নবীর মর্যাদা আল্লাহ দান করেছে। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলুল্লাহকে দেখি নাই, 1500 বছর পরে এসেছি। একজন মুসলমানের নামাজে দুর্বলতা হয়তো আছে, রোজায় দুর্বলতা আছে, হয়তো সে মাঝে মধ্যে কিছু গুনাহ খাতাও করে ফেলে, কিন্তু ওই মুমিন, ওই মুসলমান, ওই সন্তানের ভিতরে, ওই মুমিন নরনারীর ভিতরে আল্লাহর নবীর বিপক্ষে কোনো কথা বললে তার কলিজায় আগুন লেগে যায়। লাগে না? যদি লাগে বুঝেন ঈমান আছে, আর যদি না লাগে বুঝেন ঈমান নামক বাল্ব ফিউজ হয়ে গেছে। এই জন্য রসুলের বিপক্ষে কোনো কথা বললে আমাদের সহ্য হয় না, তখন মনে হয় জানটা বের করে। যদি কোনোদিন এরকম সময় আসে যে রসুল্লাহর সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছেন? এত আসতে বললেন, আরে বাবা মারা তো এমনিই যাবে, তা আল্লাহ শহীদ মৃত্যুই দেব। মৌত থেকে তো কেউ বাঁচতে, মৌত থেকে জিথাই পালাও, মৌত থেকে জিথাই পালাও, মৌত তোমায় লইবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে পালা বসে তাই লাগিয়ে সিঁড়ি। বল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যদি সাবমেরিনের নিচে গিয়ে লুকাও, আজরাইলের হাত থেকে কারোর রক্ষা নাই। তো মৌত তো হবে, তো মৌতটা আল্লাহর জন্যই হোক। খুব সহজ, কিন্তু সিম্পল, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি যে না আমি বাঁচবো না, বাবা বাঁচতে তো কেউ পারবে না। তো মৌত তো হবে, তো মৌতটা যেন আল্লাহর নবীর প্রেমে হোক। তাহলে এইটার মৌত হবে না, এই মৌতটা হয়ে যাবে অমর। শহীদরা অমর। শহীদরা কি হয়? অমর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর জন্য, নবীর জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য মারা যায়, তাদেরকে মৃত্যু বলাই নিষেধ। কারণ তারা মৃত্যু না, বালাহিয়া, তারা অমর, তারা জিন্দা। তোমরা জানো না আল্লাহ শহীদদেরকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় কবরের ভিতরে জান্নাতের খাবার দেওয়া হয়। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে জান্নাতি খাবার আল্লাহর পক্ষ থেকে সর্বদা দেওয়া হয়। তো মৌত তো হবে বাবা, এখান থেকে আর কারোর রক্ষা নাই। তো সুতরাং মৌতটা যেন যার দেওয়া যান তাকেই ফেরত দিয়ে দিই, তার জন্য দিয়ে এই মৌত থেকে অমর হয়ে যাই। আল্লাহ তৌফিক দান। আমরা রসুলকে দেখি নাই, রসুলের মুজিজাও আমরা দেখি নাই। আগের যুগের নবীদের উম্মত, তারা রাসূলুল্লাহ সেই যুগের নবী রাসূলদের মুজিজা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আরাফের মধ্যে, সূরা হুদের ভিতরে, সূরা কমারের ভিতরে, সূরা শুআরার ভিতরে, 4 সূরার মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প বয়সে দাড়ি পেকে গেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এত তাড়াতাড়ি আপনার চুল দাড়ি কেন সাদা হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, কোরআনের কয়েকটা সূরা আমাকে বুড়া বানাই দিয়েছেন। তার ভিতরে একটা সূরা হলো সূরা হুদ, আরেকটা হলো সূরা নাবা, আরেকটা হলো সূরা কিয়ামত। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের বর্ণনা, পরকালের বর্ণনা, সূরা নাবা, সূরা হুদ, সূরা কিয়ামত, এই সূরাগুলো আমি নবীকে বার্ধক্য করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুদের মধ্যে বলেন, ওয়াইলা সামুদা খাহুম সালিহা। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা সামুদা খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। বর্তমানে যে সৌদি আরব, এই যে মদিনা শহর, এই মদিনা শহর থেকে 450 কিলোমিটার দূরে শাম দেশে যাইতে একটা শহর পড়ে। এই শহরটার নাম হলো মাদাইন সালেহ। বর্তমান হলো মাদাইন সালেহ। ওই যুগের রাজধানী ছিল হিজর। শহরটার নাম ছিল। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে 2টা জাতিকে সবথেকে শক্তিশালী শারীরিক দৈহিক গঠনের জাতি বানাইছিলেন। একটা হলো কওমে আদ, আর একটা হলো কওমে সামুদ। কওমে আদ ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, আর কওমে সামুদ ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। এই 2 কওম এত বড় দৈহিক শক্তির অধিকারী ছিল, তারা হাত দিয়ে বড় বড় পাথরের টুকরাকে চূর্ণ বিচূর্ণ করতে পারত, বড় বড় পাহাড়ের উপরে সুড়ঙ্গ অট্টালিকা নির্মাণ করত। তারা এত বড় দুর্ধর্ষ শক্তিশালী ছিল। আল্লাহর দুনিয়ার বুকে আর কোনো জাতি এমন শক্তিশালী ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ যখন কওমে আদকে পাঠাইলেন, আল্লাহ তাদেরকে শক্তি দিলেন, তাদের সামাজিক সৌন্দর্যতা আল্লাহ দান করলেন, ফলে মূলে তারা সুখে শান্তিতে ছিল। আল্লাহ এত সৌন্দর্যতা শক্তি তাদেরকে দিয়েছিলেন। দেওয়ার পরে আল্লাহ যখন জমিনের বুকে তাদেরকে সুখ শান্তি দিলেন, ফাস্তাকবারু ফিল আরদ, তারা আল্লাহর সঙ্গে অহংকার করলো, তারা ঈমান আনলো না। আর তারা বলল, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের থেকে এই ভূপৃষ্ঠে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? মানুষ অহংকার করে 7টা কারণে। কয়টা কারণে? তার ভিতর একটা হলো শারীরিক শক্তি, অর্থবল, ধনবল, জনবল, এলেম, আমল। 2টা হলো দ্বীনি কারণ। এলেম যদি থাকে সে অহংকার করে যে আমার এলেম আছে, এই অহংকার করা উচিত না। কারণ এলেম
কোরআনের ইলম এটা কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা আল্লাহর দান। তা আল্লাহর দান নিয়ে কি অহংকার করা ঠিক? আমল করলেও মানুষ মনে করে যে অহংকার। এই আমলের সঙ্গে ইখলাস দরকার। আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমাকে যদি আমল করার তৌফিক না দিতা তাহলে আল্লাহ আমি তো আমল করতে পারতাম না, আল্লাহর দয়াতে আমি করেছি। সুতরাং এখানে শুকরিয়া করার দরকার, এখানে অহংকার করার কোনো অবকাশ। এই দুটা হলো ধর্মীয় কারণে। দুনিয়াবী কারণে পাঁচটা মানুষ অহংকার করে: বংশ, শক্তি, সৌন্দর্য, ধনবল আর জনবল। বংশের জন্য মানুষ গৌরব করে, অহংকার করে। আরে আমি চৌধুরী বংশের, আমি খা বংশের। এই বংশ নিয়ে বাবা, বংশ নিয়ে অহংকার করে কোনো লাভ নাই। মক্কার কুরাইশ বংশের আবু জেহেল জাহান্নামে যাবে, আর বিলালে হাবশী গোলামের ছেলে গোলাম জান্নাতে যাবে। তোমার আমল আর ঈমান যদি ঠিক না থাকে, বংশ তোমাকে রক্ষা করতে। শক্তি, সৌন্দর্য, ধনবল, জনবল, সৌন্দর্য তাই হযরতে বিলালের সৌন্দর্য তো ছিল না চামড়ার দৈহিক, কিন্তু ছিল তার আত্মিক কলবে, হৃদয়ে ছিল ঈমানের আলোয় আলোকিত। এরকম ধনবল যদি হয়, জনবল যদি হয়, অর্থবল যদি হয়, এই তিনটা কারণ, আর আগে যে দুইটা বললাম, আর ধর্মীয় কারণে, এই 7টা কারণে মানুষ অহংকার করে। তো আল্লাহ তাদেরকে সব দিছিলেন এই 5টা, তারা অহংকার করল। আল্লাহ তাদেরকে একবারই দুনিয়ার থেকে এমন ভাবে মিটিয়ে দিলেন, তাদের কোনো অস্তিত্ব আর দুনিয়ায় আল্লাহ রাখলেন না। এরপরে এই জায়গায় আরেকটা কওম এসেছিল, যারা হলো হযরত সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। এই মাদাইন সালেহ অনেকবার গিয়েছি, এখনো গেলে আপনি দেখবেন ওই জায়গার ভিতরে সৌদি আরবের পুলিশরা ব্যারিকেড দিয়ে রাখছে, কারণ ওখানে ঢুকো না। তাদের ওই সুড়ঙ্গ অট্টালিকার ভগ্ন অংশ আল্লাহ রেখে দিয়েছেন, মানুষজন দেখে ইবরাজ হাসিল করে, কিন্তু ভিতরে ঢোকা নিষেধ। আজ থেকে 5,500-6,000 বছর আগে আল্লাহর গজবের ওই ক্রিয়া এখনো বিদ্যমান। রসুল যখন তবুকে যান, তখন এখানে সাহাবা কেরামকে বলছিলেন, এই জায়গার কূপের পানিও নিও না, কারণ আল্লাহর এই গজবের জায়গার এই পানির ভিতরে বিষক্রিয়া রয়েছে। এখন 6,000 বছর আগের ঘটনা, আল্লাহর গজব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে সামুদের কাছে একজন নবী পাঠাইছিলেন, যার নাম সালেহ আলাইহিস সালাম। তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরাম লেখেন, হযরত সালেহ আলাইহিস সালাম সারা জীবন এই জায়গায় জনবসতি আবাদী ছিল 7 লাখ। তারা ছিল অনেক শক্তিধর, এবং তারা পাহাড় কেটে কেটে অট্টালিকা, রাজপ্রাসাদ বানাইতো, এবং ফলে মূলে দুনিয়ার সব থেকে সুখ শান্তির শহর ছিল তাদের এইটা। হযরত সালেহ আলাইহিস সালাম সারা জীবন তাদেরকে হিদায়াতের দাওয়াত দিলেন, বৃদ্ধ হয়ে গেলেন, একজন ব্যক্তিও কলমা পড়ে মুসলমান হয় না। কিন্তু পয়গম্বর তার দাওয়াতি কাজ জারি রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অতীত যুগের নবীদের ঘটনা, নবীদের কাহিনী আমি আল্লাহ আপনাকে এই জন্য জানাই, আপনার হৃদয় যেন ঈমানের উপরে অবিচল থাকে। আল্লাহ, তুমি তো ম্যাগাজিন পড়বা, তুমি তো অন্য কাহিনী শুনবা, তুমি তো আল্লাহর নবীর এগুলো শুনবা না, যে আল্লাহ কোরআনে নবী রাসূলদের কি বিস্ময়কর ঘটনা, কি শিক্ষা রেখে গেছেন, যার একটা ঘটনা শুনলে জীবন সংশোধন হয়ে যায়। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের বাংলা তরজমা পড়বেন, নবীদের জিন্দেগি পড়বেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমাদের অবস্থা হলো, রোগ তো সারা শরীরে, ঔষধ দেবো কোন জায়গায়? আমাদের তো পার আপ টু বটম। সালেহ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন পয়গম্বর। এক পর্যায়ে ওই কওমের লোক বলল, হে সালেহ নবী, তোমার যন্ত্রণায় তো আমরা অস্থির, সকালে এসে হাত ধরো, বিকেলে এসে হাত ধরো, রাত্রে এসে পায়ে ধরো। কওমের বড় বড় সর্দাররা তারা পরামর্শ করলো, সালেহ নবীকে এমন একটা প্রস্তাব দেব, যেই প্রস্তাব কোনোদিন তিনি পালন করতে পারবে না, আর আমাদেরকে এই সালেহ নবী আমাদের কাছে এসে ওয়াজও করবে না, আমাদেরকে এসে বিরক্ত করবে না। তারা সবাই মিলে একটা প্রোপাগান্ডা করে প্ল্যান করে বলল, ওই শহরের ভিতরে, হিজরের ভিতরে সব থেকে বড় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টার নাম হলো কাতেবা পাহাড়। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর দুনিয়ায় যে বড় বড় পাথরের যে টুকরা, এই পাথরের বিশাল বিশাল পাথরের টুকরা ছিল ওই কাতেবা পাহাড়ে। ওই কওমের লোকেরা বলল, হে আল্লাহর নবী, তুমি যদি এই পাহাড়ের ভিতর থেকে সুদর্শন নীলচক্ষু বিশিষ্ট 10 মাসের গর্ভবতী
দুধ আলা একটা উট যদি বের করে আনতে পারো, আর ওই উটের যদি আমরা তার থেকে উপকৃত হই, তবে আমরা কলমা পড়ে মুসলমান হব। কি আজীব শব্দ! আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে গেছি, একজন ঈমানওয়ালা পাই নাই আল্লাহ, একজন মুমিন পাই নাই, একজন মুসলমান পাই নাই আল্লাহ, একজনকে তোমার পথে আনতে পারি নাই আল্লাহ। এই কওম বলেছে, আল্লাহ তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, মানুষের যুক্তি বুদ্ধি চিন্তা চেতনা প্রযুক্তি যেখানে শেষ হয় আল্লাহ তোমার কুদরত সেইখান থেকে শুরু হয়। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি যদি এই কাতেবা পাহাড়ের পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উট বের করো আল্লাহ, তাহলে আমার কওমরা কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাক জানাই দিলেন, নবী তোমার দোয়া কবুল। কোরআনের বিস্ময়কর মজা। সালেহ আলাইহিস সালাম গোটা কওমকে ডাক দিলেন, কওমের লোকেরা 7.5 লাখ কওমের বসতি ছিল, তাদেরকে ডাক দিলেন, আগামীকাল সকালে তোমরা কাতেবা পাহাড়ের সামনে আসো। সবাই যখন কাতেবা পাহাড়ের সামনে আসলেন, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর কুদরতে পাথরের ভিতর থেকে কম্পনের আওয়াজ হলো, পাথর ফেটে আওয়াজ হয়ে, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে, পাথর কাঁপতে কাঁপতে ফেটে 2 ভাগ হয়ে 10 মাসের গর্ভবতী সুদর্শন নীল চক্ষু বিশিষ্ট একটা উট বের হয়ে আসলো। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هذه ناقة الله لكم آية قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এ আমার কওম শোনো, তোমরা তো অনেক খারাপ, তোমাদের মিজাজ অনেক খারাপ, তোমাদের হৃদয় অপবিত্র, আমি তোমাদেরকে ভালো করে চিনি। তোমরা আমাকে সারা জীবন গালি দিয়েছো, আমার উপরে পাথর বর্ষণ করেছো, আমার উপরে নির্যাতন করেছো, কিন্তু ভালো করে জেনে রাখো, قد جاءتكم بينة من ربكم, আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, আল্লাহর মুজিজা প্রকাশ পেয়েছে। হাযিহি নাকাতুল্লাহ, এই উটের মালিক কিন্তু আমি না, এই উটের মালিক তোমরা না, এইটা কিন্তু কোনো সাধারণ উট নয়, এই উটটা হলো আল্লাহর উট। উটের মালিক কে? আল্লাহ। আল্লাহ। চেয়ারম্যানের ছাগল যদি ধরে মারে তাহলে চেয়ারম্যান অ্যাকশন নেয় না? নেয় না, না, কারণ এটা চেয়ারম্যানের ছাগল। আরে এই উটের মালিক কে? হাদিহি নাকাতুল্লাহ, এ আমার কওম জেনে রাখো, এটা আল্লাহর উট। ওয়ালা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন আলীম, তোমরা এই উটের সঙ্গে খারাপ আচরণ করবে না, এই উটকে তোমরা কষ্ট দিবে না, একে বিরক্ত করবে না, এর উপরে নির্যাতন করবে না। যদি তোমরা এই উটের উপরে তোমরা অন্যায় করো, এই উটের সঙ্গে খারাপ ব্যবহার করো, এই উটকে যদি কষ্ট দাও, আমি নবী কিন্তু তোমাদের জন্য বদদুয়া করি নাই। তোমরা যদি এই উটকে কষ্ট দাও তাহলে কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। তাফসীরের মধ্যে আসছে, সূরা হুদের তাফসীরের মধ্যে আসছে, কওমের লোকেরা বলল, নবী এতদিন জানতাম তুমি খুব ভালো, আজকে বুঝলাম দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর তুমি। কারণ পাথরের ভিতর থেকে একটা পিপিলিকা বের করার ক্ষমতা কারণ নাই, আর সেইখান থেকে তুমি বের করছো কি উট, এত বড়। আল্লাহ পয়গম্বর বলে দিলেন, এই উটকে তোমরা বিচরণ করতে দাও। ওই শহরের ভিতরে মাত্র একটি মাত্র কূপ ছিল, যেই কূপের পানি খাওয়ার জন্য পয়গম্বর নির্ধারণ করে দিল, ওয়ানাব্বিহুম আন্নাল মা কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। আল্লাহ তাআলা 27 পারা সূরা কমরের মধ্যে বলেন, আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দেওয়া হলো 7 লক্ষ আবাদের কওম একদিন ওই কূপের পানি পান করবে, আর পরের দিন তোমরা পান করবে না, এই উট একাই কূপের পানি খাবে। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, যেই দিন তোমরা কূপের পানি খাবে না, সেই দিন এই উটের দুধ পান করবা। আল্লাহ পাক এই উটের দুধে এমন বরকত দিয়েছিলেন, এক উটের দুধ দিয়ে ওই জনবসতির 7 লক্ষ মানুষ পান করত। এই বন্টনটা আল্লাহ এই জন্য করেছিলেন যে আমার কুদরতে উট এটা, যে এক উটের দুধ দিয়ে 7 লক্ষ মানুষ খাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কৃপা। কয়েকদিন পরে উটের একটা বাচ্চা হলো, মা উট আর বাচ্চা উট বিচরণ করে,
এখন ওই কওমের ভিতরে কয়েকজন ছিল সব থেকে খারাপ। তাফসীরের ভিতরে আসে মাত্র 9 জন ব্যক্তি সব থেকে বেশি খারাপ ছিল, 9 সন্ত্রাসী। এদের হেড ছিল সালেহ বিন কিদার নামক একজন অবৈধ মানুষ, অবৈধ সন্তান, যার জন্মে ঠিক নাই। আর একজন ছিল মিসদা। এই 2 জন মিলে আর বাকি 7 জন মিলে প্ল্যান করছে, এই নবী তো এখন উট নিয়ে আসছেন, উটের বাচ্চাও আছে, এখন আমরা এক কাজ করব, আগে নবীর এই উটকে কতল করব, এর বাচ্চাকে কতল করব, এরপরে নবীকেও কতল করব। লম্বা চড়া কথা তাফসীরের ভিতরে আসছে। তখন তারা প্ল্যান করে ওই উট তার বাচ্চাটার সঙ্গে পাহাড়ের ভিতর দিয়ে যখন যাচ্ছে, 4 জন মিলে এই উটের 4 পায়ের ভিতরে তরবারি মারে, আর তারপরে তার গলার ভিতরে খঞ্জর মেরে মা উটটাকে তারা জবাই করে ফেলায়। হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে। তখন ওই বাচ্চা উটটা আল্লাহর নাম নিয়ে চিৎকার দিতে দিতে যেই পাহাড়ের ভিতর থেকে তার মা এসেছিল ওই পাথরের ভিতরে চলে যায়। বাচ্চা উটটা পাথরের ভিতরে চলে যায়। এই 9 সন্ত্রাসী উট মারার পরে পয়গম্বরকে কতল করবেন এই নিয়ত করে 9 জন যখন প্রোগ্রাম করে আসে, হাদিসের মধ্যে আসে, তাফসীরের ভিতরে আসে, আল্লাহর পক্ষ থেকে 2 পাশ থেকে বড় বড় পাথর এসে এই 9 জনকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এখন আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। আল্লাহ পাক পয়গম্বর হযরত সালেহ কাছে ওহী পাঠাইলেন, সালেহ তোমার কওমকে আমি আর রক্ষা করব না, এই 9 জনকে তো আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, বাকি এই যে 7 লক্ষ মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে মাত্র 3 দিনের সময় দিলাম। ফাকারুহা তাদেরকে মুহলাত দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। ফাকাল তামাত্তাউ ফি দারিকুম 3 আইয়াম, মাত্র 3 দিনের সময় দেওয়া হলো। 3 দিনের ভিতরে যদি তওবা না করে আমি আল্লাহ ফাইনাল এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এমন আযাব আসবে যা মিথ্যা হবার না। পয়গম্বর যখন জানাইলেন তারা বলল কি অবস্থায় আযাব আসবে। আল্লাহর নবী বললেন আজকে হলো বুধবার, ওই দিন ছিল বুধবার। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জেনে জানাই দিলেন আগামীকাল বৃহস্পতিবার, কওমের যারা আছে তোমরা যদি তওবা না করো সকলের চেহারা হলুদ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। এরপরের দিন হলো শুক্রবার, শুক্রবার যদি তোমরা তওবা না করো সকল মানুষের চেহারা লাল হয়ে যাবে। এরপরের দিন হলো শনিবার, সবার চেহারা কালো কুচ্ছির হয়ে যাবে। এরপরের দিন আল্লাহর আযাব আসবে। কিন্তু দেখেন তারা কত হতভাগা, তারা কত বড় কপাল পুরা, কত বড় বদনসিব। উট দেখলো, উটের পানি পান করলো, আল্লাহ পাক আযাব দেখাই দিলেন। 9 সন্ত্রাসীকে আল্লাহ নিয়ে নিলেন। প্রথম দিন বৃহস্পতিবার সবার চেহারা হলুদ হয়ে গেল, কিন্তু কেউ তওবা করে নাই। পরের দিন শুক্রবার সবার চেহারা লাল বর্ণ হয়ে গেল, কেউ তওবা করে নাই। পরের দিন শনিবার সবার চেহারা কালো হয়ে গেল। শনিবার দিন গেছে, রাত গেছে, এখন গভীর রাত্রে সবাই ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাখাযাতুহুমুর রাজফাতু ফাখাযাতুহুমুর রাজফাতু ফাখাযাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন কাল্লাম ইয়াগনাউ ফিহা আলা বুরদাল লিমাদিয়ানা কামা বা'দা সামুদ। সকালবেলায় ঘুমের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে গগন বিদারে এমন একটা বিকট আওয়াজ আসছে, এক আওয়াজে 7 লক্ষ মানুষের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে কানের তালা ফেটে সবাই মারা গেছে। যখন কানের তালা ফেটে মারা গেছে, কলিজা ফেটে মারা গেছে, কলিজার টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষগুলো তো মারা গেছে, কিন্তু তাদের সুড়ঙ্গ অট্টালিকা, তাদের বালাখানা, তাদের ওই ঐতিহাসিক বিল্ডিং, রাজপ্রাসাদ, রাজমহল এগুলো আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এমন ভূমিকম্প দিয়ে দিলেন যে এই ভূমিকম্পে তাদের রাজপ্রাসাদ এবং তাদের ওই সুড়ঙ্গ অট্টালিকাগুলো ভূপৃষ্ঠের ভিতরে এমনভাবে বিলীন হয়ে গেছে। কেমন বিলীন হয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কাল্লাম ইয়াগনাউ ফিহা কাল্লাম ইয়াগনাউ ফিহা কাল্লাম ইয়াগনাউ ফিহা আলা বুরদাল লিমাদিয়ানা কামা বা'দা সামুদ। আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে এমন ভাবে বিলীন করে দিয়েছি, এই জনপদ দেখলে কিয়ামত পর্যন্ত মানুষ মনে করবে এখানে আসলে সুড়ঙ্গ অট্টালিকা তো দূরের কথা, এখানে দুনিয়ায় কোনোদিন কোনো জনবসতি ছিল না। আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন। 4 জন ব্যক্তি মাত্র ইমানদার ছিল। আল্লাহর হুকুমে পয়গম্বর তাদেরকে আগে সরাই নিয়েছেন। আল্লাহর হুকুমে আল্লাহর নবী
হযরত সালেহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও সালেহ, তোমার কওমের অবস্থা দেখো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন ভাবে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে বিলীন করে দিয়েছেন। আলা বুদাল লিমাদিয়ানা কামা বাইদাস সামুদ, মনে হয় এখানে কোনো জনবসতি নাই। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখার পরে ওই মরা লাশগুলা, কারোর হাত নাই, কারোর পাও নাই, কারোর মাথা বিকৃত চেহারা, এই যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আর ওই ভগ্ন ওই শ্মশান ঘাট দেখে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের কথা বললেন, ইয়া কওম ইয়া কওম ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, এ আমার কওম, আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের হাতে ধরেছি, পায়ে ধরেছি, এত তোমাদেরকে উপদেশ দিয়েছি, আল্লাহর প্রতি আহ্বান করেছি, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা এমন হতভাগা জাতি, তোমরা এমন হতভাগা জাতি, একটিবারের জন্য তোমরা আমার কথা শোনো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, তুমি মাদিয়ান ছেড়ে দিয়ে, মাদায়েন সালেহ ছেড়ে দিয়ে মক্কায় চলে যাও। এই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত, এই গজবের জায়গা, যে জায়গায় আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জায়গায় কোনোদিন বনি আদমের আর বসবাস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নবী পাওয়ার পরে, এত মুজিজা দেখার পরে তার উপরে ঈমান আনে নাই। কিন্তু আমি আপনি কত বড় হতভাগা না, তাদের মতো হতভাগা না। আমরা যদিও অদম নগণ্য হইতে পারি, কিন্তু আমরা রসুলকে দেখি নাই, কোরআন নাযিল দেখি নাই, রসুলের মুজিজা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর কোরআন রসুল্লাহর কথা, আলেম উলামাদের কথা শুনে আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাল্য বন্ধু জাহরান ইবনে হিরামকে বলেছিলেন, ও জাহরান ইবনে হিরাম, কে বলেছে তোমার দাম নাই? যেই ব্যক্তি আল্লাহকে পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, নবী পেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে, ঈমানের দৌলত হয়েছে, ওই ব্যক্তি যদি রাস্তার ভিখারি হয়, ঝাড়ুদার হয়, কুলি হয়, মজদুর হয়, শ্রমিক হয়, চাওয়ালা হয়, পানওয়ালা হয়, রাস্তার ভিখারিও হয়, মানুষ বাড়ির যদি কাজের চাকরানি হয়, ওই ব্যক্তি যদি ঈমান নামক দৌলত পেয়ে থাকে, রাসূলুল্লাহ বলেন তার দাম পৃথিবী থেকেও বেশি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা আমাদের বাকি জীবন ইসলামের উপরে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবাই চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কবুল করুক।